যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, গোল্ড কন্ডেনসেশন সেক্টর চেয়ারম্যান এবং আপার ওয়ার্ল্ডের এক জায়ান্ট সি কিংডমের এরিয়া এসে ফাইট করছিল। তো অ্যালেক্স সি কিংডমের গার্ড ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য ওদের ফাইট থেকে বেরোনো এনার্জির কারণে সি কিংডমের তেমন কোনো ক্ষতি হয় না। দেন কিছুদিনের পরের সিন দেখানো হয় যেখানে অ্যালেক্সের বেদুয়া ট্রেজার, যার নাম পল ছিল, সে অ্যালেক্সের কাছে ফেরত চলে আসে। তো অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে গডলিও কোথায়, যেটাতে পল তাকে বলে গডলিও কোনো বিশেষ জিনিসের ব্যাপারে ইনফরমেশন পেয়েছিল, এর জন্য উনি ওই জিনিসটা খোঁজার জন্যই কোথাও একটা গিয়েছে। এটা শুনে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে তাহলে তুমি গডলিওর সাথে কেন গেলে না। তো পল তাকে বলে আমার মনে হয় না ওই বিশেষ জিনিসটা আমার কোনো কাজে আসবে। তার সাথে সাথে কিছুদিন আগে হওয়া ডিজাস্টারে আপার ওয়ার্ল্ডের অনেক জায়ান্ট মারা গিয়েছে, এর জন্য আমার মনে হয় এই ডোমেনে এক অনেক বড় বিপদ আসতে চলেছে। এই কারণে ওই বিপদের হাত থেকে সি কিংডমকে বাঁচাতে আমাকে এখন কিছুদিন রেস্ট করতে হবে। এটা শুনে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে এই ডিজাস্টারের কারণে মাউন্ট পোলাওয়ের কি কোনো ক্ষতি হয়েছে, যেটাতে পল বলে শুধু মাউন্ট পোলাওই না বরং বাকি দুই সেক্টরও অনেক লোক এই ডিজাস্টারের কারণে মারা গিয়েছে। এটা শুনে অ্যালেক্স বলে ওই তিন সেক্টর বলতো এদের আপার ওয়ার্ল্ডের সাথে খুবই ভালো সম্পর্ক, তো আপার ওয়ার্ল্ডের জায়ান্টরা এদের লোকেদেরকে কেন মেরেছে। তো পল অ্যালেক্সকে বলে এই তিন সেক্ট আপার ওয়ার্ল্ডে তেমন একটা পাওয়ারফুল নয়, এর জন্য আপার ওয়ার্ল্ডের লোকেরা এই তিন সেক্টকে খুব বেশি ভ্যালু দেয় না। এরপরে পল রেস্ট করার জন্য ব্রোঞ্জ বক্সে চলে যায়, আর এদিকে অ্যালেক্স নিজের প্যারেন্টসদের বিষয়ে ভাবতে লাগে যে ডিজাস্টারের কারণে তাদের আবার কিছু হয়ে যায়নি। তো তখনই সেখানে সি কিংডমের সেনাপতি এসে অ্যালেক্সকে বলে মাউন্ট পোলাও থেকে একটা মাস্টার আপনার সাথে দেখা করতে এসেছে। তো অ্যালেক্স সেনাপতিকে বলে যে ওকে মহলে নিয়ে আসো। এখন কিছু সময় পরে মাউন্ট পোলাওয়ের মাস্টার মহলে চলে আসে আর একটা স্ক্রল দেখিয়ে চিৎকার করে অ্যালেক্সকে বলে চুপচাপ এর মধ্যে লেখা অর্ডার মেনে নাও। এটা শুনে অ্যালেক্স ওই মাস্টারের হাত থেকে স্ক্রলটা ফেলে দেয় আর তাকে জিজ্ঞেস করে ওর মধ্যে কি লেখা ছিল আমাকে বলো। তো ওই মাস্টার অ্যালেক্সকে বলে যে মাউন্ট পোলাওয়ের এল্ডাররা অ্যালেক্সকে ডেকে পাঠিয়েছে, যেটাতে অ্যালেক্স ওই মাস্টারকে ভয় দেখিয়ে বলে তোমার এল্ডাররা আমাকে কতবার ডেকেছে কিন্তু আমি আজ পর্যন্ত মাউন্ট পোলাওয়ে যাইনি। কিন্তু এরপর অ্যালেক্স ভাবতে লাগে ডিজাস্টারের কারণে এই তিন সেক্ট এখন খুবই উইক হয়ে পড়েছে, তার সাথে সাথে সি কিংডমের গার্ড ফরমেশনও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার মনে হয় না এই তিন সেক্ট এখন সি কিংডমে হামলা করবে, এর জন্য আমি নিশ্চিন্তে মাউন্ট পোলাওয়ে গিয়ে নিজের প্যারেন্টসদের সাথে দেখা করে আসতে পারবো। এরপরে অ্যালেক্স কিংডমের সমস্ত কাজ দুই সেনাপতিকে দিয়ে ওই মাস্টারের সাথে তার স্পেস বোর্ডে বসে মাউন্ট পোলাওয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেখানে কিছু দূর যাওয়ার পরে অ্যালেক্সের মনে হয় এই বোর্ডের স্পিড খুবই কম। তখনই সে নিজের হাতে বাঁধা কাপড়কে দেখে তার প্যারেন্টসদের কথা মনে পড়ে, কারণ ওই কাপড় অ্যালেক্সকে তার প্যারেন্টসই দিয়েছিল। এর জন্য অ্যালেক্স তার মা বাবার সাথে দ্রুত দেখা করার জন্য ওই বোর্ডের কন্ট্রোল নিজে নিয়ে নেয় আর তার স্পিড 100 গুণ বাড়িয়ে দেয়, যার কারণে ওই মাস্টারের খুবই ভয় করছিল। পরের দিন সকালে তারা জোয়ান ডোমেইনে পৌঁছে যায়, যেটা এক ধরনের বর্ডার ছিল যেখান থেকে আলাদা আলাদা সেক্টরে যাওয়ার জন্য বোর্ড পাওয়া যেত। এরপরে ওই মাস্টার অ্যালেক্সকে বলে যদি কাউকে আমাদের মাউন্ট পোলাওয়ে কিংবা অন্য কোনো সেক্টরে যেতে হয় তাহলে তাকে এখান থেকেই যেতে হবে। তখনই অ্যালেক্স সেখানে এক অনেক বড় রয়্যাল শিপ দেখতে পায়। তো ওই মাস্টার অ্যালেক্সকে বলে এই শিপ 1 মিলিয়ন মাইল পার ডে স্পিডে চলে আর আমরা দুজন এর মধ্যে বসে মাউন্ট পোলাওয়ে যাব, যাতে তুমিও জানতে পারো মাউন্ট পোলাও কতটা সমৃদ্ধশালী। এরপরে ওই মাস্টার অ্যালেক্সকে বলে এই শিপের লোয়ার কেবিনে বসে আমি তোমাকে মাউন্ট পোলাওয়ের সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিব। তখনই ওখানে অ্যানাউন্সমেন্ট হয় সবাই রাস্তা থেকে সরে যাও, কারণ আপার ওয়ার্ল্ডের 3 লোক এই শিপে আসছে, যাদের নাম এডেন, সাশা এবং কাই ছিল। এরপরে আপার ওয়ার্ল্ডের লোকেদের দেখে ওই মাস্টার তাদেরকে গ্রিট করে, যার পরে ওরা 3 জন রয়্যাল শিপের ভিআইপি ক্যাবিনে চলে যায়। এরপরে ওই মাস্টার অ্যালেক্সকে বলে চলো আমাদেরও নিজেদের রুমে যেতে হবে, যেটাতে অ্যালেক্স বলে আমি লোয়ার ক্যাবিনে বসে কিছুতেই যাব না, আমিও ভিআইপি ক্যাবিনে বসে যেতে চাই। এটা শুনে ওই মাস্টার অ্যালেক্সকে বলে আপার ওয়ার্ল্ডের লোকেরা জিনিয়াস, এর জন্য আমরা ওদের সাথে ট্রাভেল করতে পারবো না। তার সাথে সাথে লোয়ার ক্যাবিনের রুমও অনেক ভালো আর বড়। তো অ্যালেক্স ওই মাস্টারকে বলে আমি শুনেছি মাউন্ট পোলাওয়ের কাছে অনেক ধন সম্পত্তি আছে, তবুও তোমার লোয়ার ক্যাবিনে বসে ট্রাভেল করতে লজ্জা করে না। যেটা শুনে ওই মাস্টার বলে আমাদেরকে আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে রেসপেক্ট করতে হয়, এর জন্য আমরা ওদের সাথে যেতে পারি না। যেটাতে অ্যালেক্স বলে তাহলে আমরা এর পরের শিপের ভিআইপি ক্যাবিনে বসে যাব। তখনই ওই রয়্যাল শিপের ক্যাপ্টেন অ্যানাউন্স করে পরের শিপ আরো 15 দিন পরে আসবে, এর জন্য যদি কাউকে আর্জেন্ট কোথাও যেতে হয় তো দ্রুত শিপে উঠে পড়ো। এটা শুনে ওই মাস্টার ভাবতে লাগে সে আরো 15 দিন পরের বোর্ড আসার অপেক্ষা করতে পারবে না, এর জন্য সে এই বোর্ডের ভিআইপি ক্যাবিনে বসে ট্রাভেল করার জন্য মেনে যায় আর নিজের প্রাইভেট স্পেস বোর্ডকে বিক্রি করে ভিআইপি ক্যাবিনের টিকিটও নিয়ে নেয়। এখন ভিআইপি ক্যাবিনে এসে অ্যালেক্স রুমের প্রশংসা করতে লাগে, কারণ ওই রুমে কাল্টিভেশন করার জন্য খুবই ভালো ব্যবস্থা ছিল। এখন অ্যালেক্স ওই রুম দেখছিলই কি তখনই সেখানে মাউন্ট পোলাওয়ের এক সিনিয়র তার 2 সৈনিকের সাথে আসে যে ওই শিপেই ট্রাভেল করছিল। এরপরে ওই সিনিয়র অ্যালেক্সকে
বলে, তুমি আমার মাউন্ট পোলাওয়ের রেপুটেশন খুবই খারাপ করেছো, এর জন্য আজকে আমি এখানে তোমাকে শিক্ষা দিতে এসেছি। যেটাতে অ্যালেক্স তাকে বলে, মনে হয় তুমি ম্যানার্স জানো না যে কারোর রুমে নক না করে ঢুকতে নেই। এরপরে অ্যালেক্স 3 পর্যন্ত কাউন্ট করে আর 3 বলার সাথে সাথেই ওদের পিছনে এসে ওদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকের এনার্জি পাশের রুমে বসে থাকা সাশা অনুভব করে আর নিজের ফ্রেন্ডসদেরকে বলে, আমার মনে হচ্ছে আমাদের পাশের রুমে কোনো স্ট্রং কাল্টিভেটর রয়েছে, কারণ আমি 10 হেভেনলি পাথের এনার্জি অনুভব করেছি। যেটাতে কাই বলে, আমি তো জানতামই না যে লোয়ার ওয়ার্ল্ডেও এত পাওয়ারফুল কাল্টিভেটর থাকবে। তখন এডেন বলে, আমাদেরকে ওই কাল্টিভেটরের সাথে গিয়ে দেখা করা উচিত। তো কাইও এর জন্য হ্যাঁ বলে। কিছু সময় পর আমরা অ্যালেক্সের রুমকে দেখি, যেখানে অ্যালেক্সের অ্যাটাকের কারণে ওই মাস্টার অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তার জ্ঞান ফেরার পরে সে দেখে মাউন্ট পোলাওয়ের ওই সিনিয়র এবং তার 2 সৈনিকরা অ্যালেক্সের হাত পা টিপে দিচ্ছে। এটা দেখে তো ওই মাস্টার একদম চমকে যায়। তখনই দরজায় কেউ নক করে, তো দরজা খোলার পর ওই মাস্টার জানতে পারে যে আপার ওয়ার্ল্ডের লোকেরা এখানে এসেছে। এখন রুমে আসার পরে সাশা অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি এখন 10 হেভেনলি পাথের এনার্জি ইউজ করেছিলে? যেটাতে অ্যালেক্স হ্যাঁ বলে। তো সাশা বলে, মনে হয় আমরা 4 জন মিলে কিছু কথা বলতে পারি। এখন কিছু সময় কথা বলার পর ওদের 3 জনের অ্যালেক্সকে খুবই পছন্দ হয়। তার সাথে সাথে সাশা অ্যালেক্সের প্রশংসাও করে, কারণ এত কম বয়সে 10 হেভেনলি পাথে পৌঁছানো আপার ওয়ার্ল্ডেও খুবই রেয়ার ছিল। এখন অ্যালেক্সের প্রশংসা শুনে কাই সাশাকে বলে, যদি তোমার অ্যালেক্সকে এতটাই পছন্দ হয় তাহলে তুমি একে সোজাসুজি বলে কেন দিচ্ছ না? এটা শুনে অ্যালেক্স কাইকে তার নাম জিজ্ঞেস করে আর বলে, তোমার স্মাইল খুবই সুন্দর, এর জন্য আমার ইচ্ছে হচ্ছে আমি তোমাকে নিজের ওয়াইফ বানিয়ে নিই। এটা শুনে কাই অ্যালেক্সকে বলে, কিন্তু প্রথমে আমি তোমার স্কিল চেক করতে চাই। এরপরে কাই অ্যালেক্সের উপর অ্যাটাক করার জন্য তার দিকে এগোয়, কিন্তু অ্যালেক্স খুব সহজেই তাকে ধরে ফেলে। এরপরে কাই অ্যালেক্সের থেকে নিজেকে ছাড়িয়ে রেড ফিনিক্স টেকনিক ইউজ করে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্সও তার গোল্ডেন বার্ড টেকনিকের সাহায্যে ওর উপরে পাল্টা হামলা করে, যার কারণে কাইয়ের অ্যাটাক নষ্ট হয়ে যায়। তখনই সাশা কাইকে বলে, তোমার আর অ্যালেক্সের টেকনিক প্রায় একই রকম, এর জন্য তুমি অ্যালেক্সকে বিয়ে করে লোয়ার ওয়ার্ল্ডে থেকে যাও। এটা শুনে কাই লজ্জা পেয়ে যায়। এরপরে সাশা অ্যালেক্সকে বলে যে তোমার মধ্যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট রয়েছে, কিন্তু তুমি যদি লোয়ার ওয়ার্ল্ডে থাকো তাহলে এই ট্যালেন্ট ওয়েস্ট হয়ে যাবে, এর জন্য তোমার আমাদের সাথে আপার ওয়ার্ল্ডে যাওয়া দরকার। এটা শুনে অ্যালেক্স ওদেরকে জিজ্ঞেস করে, যদি আমি লোয়ার ওয়ার্ল্ডে থাকি তাহলে আমার ট্যালেন্ট ওয়েস্ট কিভাবে হবে? তো এডেন অ্যালেক্সকে বলে যে লোয়ার ওয়ার্ল্ড এক প্রিজমের মতো, যেখানে দোষীদের রাখা হয়। ওই সময় সাশা অ্যালেক্সকে বলে, লোয়ার ওয়ার্ল্ডকে আপার ওয়ার্ল্ডের এনসিস্টাররা এক স্পেশাল পাওয়ারের সাহায্যে বানিয়েছিল, কিন্তু ওই পাওয়ার ইনকমপ্লিট ছিল, যার কারণে লোয়ার ওয়ার্ল্ড খুবই আনস্টেবল। এর জন্য যদি তুমি এখানে বেশি সময় থাকো তাহলে এতে তোমার কাল্টিভেশনে প্রবলেম হবে। তার সাথে সাথে কাইও বলে, আপার ওয়ার্ল্ড এই 8 ডোমেন থেকে অনেকে বড়, যেখানে ইনফাইনাইট রকমের ট্রেজার রয়েছে যেগুলো খুবই পাওয়ারফুল, কিন্তু তোমার তো এসব আগে থেকে জানা উচিত, কারণ তুমি তো মাউন্ট পোলাওয়ের স্টুডেন্ট। তো অ্যালেক্স কাইকে বলে, আমি মাউন্ট পোলাওয়ের স্টুডেন্ট নই। যেটাতে কাই বলে, তাহলে কি তুমি ভুটিয়ান হল কিংবা গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট? এটা শুনে অ্যালেক্স বলে, আমি এসবের মধ্যে কোনো সেক্টরের স্টুডেন্ট নই, আমি তো স্টোন ভিলেজে বসবাসকারী একা ফ্রি কাল্টিভেটর। তো কাই বলে, আমি তো আপার ওয়ার্ল্ডে স্টোন ভিলেজের নাম কখনো শুনিনি। যেটাতে অ্যালেক্স বলে, স্টোন ভিলেজ কোনো সেক্ট নয়, বরং একটা ছোট্ট গ্রাম, এর জন্য তুমি আমাকে একা ফ্রি কাল্টিভেটর মনে করতে পারো। এটা শুনে কাই অবাক হয়ে জিজ্ঞেস করে, একজন ফ্রি কাল্টিভেটর হওয়ার পরও তুমি এতটা পাওয়ারফুল কিভাবে হলে? যেটাতে অ্যালেক্স কাইকে বলে, স্ট্রং হওয়ার জন্য কি কোনো সেক্ট থেকে বিলং করা প্রয়োজনীয়? তো কাই অ্যালেক্সকে বলে, যদি কেউ কোনো সেক্ট থেকে বিলং না করে তাহলে আপার ওয়ার্ল্ডের এল্ডার্সরা তাকে আপার ওয়ার্ল্ডে এন্ট্রি দেয় না। তখনই সাশা বলে, যে সমস্ত লোক এই 8 ডোমেইন থেকে বিলং করে তাদেরকে আপার ওয়ার্ল্ডে এন্ট্রি দেওয়ার আগে এল্ডাররা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে, আর কোনো ফ্রি কাল্টিভেটরের আপার ওয়ার্ল্ডে যাওয়া খুবই মুশকিল। এটা শুনে অ্যালেক্স ভাবতে লাগে, যদি তাকে কখনো আপার ওয়ার্ল্ডে যেতে হয় তাহলে তাকে কারোর না কারোর কাছ থেকে হেল্প নিতে হবে। ওই সময় সাশা অ্যালেক্সকে বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমার ট্যালেন্ট এক্সট্রা অর্ডিনারি, এর জন্য যদি আমরা আমাদের এল্ডারকে তোমার বিষয় বলি তাহলে তুমি আরামসে আপার ওয়ার্ল্ডে আসার পারমিশন পেয়ে যাবে। এসব শুনে অ্যালেক্স বলে, এই মুহূর্তে সে ওদের সাথে আপার ওয়ার্ল্ডে যেতে পারবে না, কারণ এখনো তাকে এখানে অনেক কাজ করতে হবে। এর জন্য যদি তার কখনো আপার ওয়ার্ল্ডে যাওয়ার ইচ্ছে হয় তাহলে সে ওদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। যেটাতে সাশা অ্যালেক্সকে বলে, আপার ওয়ার্ল্ড খুবই বড় আর ওখানকার টেকনিকও খুবই পাওয়ারফুল, এর জন্য তোমার আপার ওয়ার্ল্ডে আসার কথা অবশ্যই ভেবে দেখা উচিত। এখন 2-3 দিন একটানা ট্রাভেল করার পর ওরা সবাই মাউন্ট পোলাওয়ে পৌঁছে যায়। যেখানে পৌঁছে অ্যালেক্স ওই মাস্টারকে জিজ্ঞেস করে, আমি শুনেছি এখানে একটা ফরমেশন রয়েছে, যেটাতে যদি ভুল করে কোনো কাল্টিভেটর চলে যায় তাহলে তার কাল্টিভেশন নষ্ট হয়ে যায়। যেটাতে ওই মাস্টার বলে, এসব বিষয়ে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, আর তোমাকেও এসব রিউমার ছেড়ে নিজের প্যারেন্টসদের বিষয়ে ভাবা উচিত। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, আমার প্যারেন্টস কি জানে যে আজকে আমি এখানে আসতে চলেছি? যেটাতে ওই মাস্টার বলে, আমি ঠিক জানি না। এরপরে অ্যালেক্স এবং ওই মাস্টার শিপ থেকে নেমে পড়ে, যেখানে কাই অ্যালেক্স
অ্যালেক্সকে এক আপার ওয়ার্ল্ডের ফুট দেয়, যাতে সময় এলে ওটা অ্যালেক্সের কাজে আসতে পারে, যেটাতে অ্যালেক্স তাকে থ্যাংক ইউ বলে। যার পরে অ্যালেক্স ওই জায়গার প্যালেসের দিকে যেতে নেয়, কিন্তু তখনই সে দেখে ওই মাস্টার খুব খুশি হয়ে আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে বাই বলছিল, যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি এতটা এক্সাইটেড কেন হচ্ছ, ওরা তো সম্পূর্ণ ট্রাভেল তোমার সাথে কথাও বলেনি। এটা শুনে ওই মাস্টার চুপচাপ অ্যালেক্সের দিকে যেতে নেয়, যেখানে প্যালেসের বাইরে আসার পরে ওখানে এক এল্ডার আসে, যাকে আমরা আগেও দেখেছিলাম, যে অ্যালেক্সকে বলে তুমি আমার প্রিন্সকে ফায়ার কিংডমে ইনজোর করেছিলে, তাহলে তুমি এখানে আসার সাহস কিভাবে পেলে? এটা শুনে অ্যালেক্স বলে আমি তো কোনো প্রিন্সকে চিনি না, যেটাতে ওই এল্ডার রেগে অ্যালেক্সকে বলে তুমি এত তাড়াতাড়ি আমাকে এবং ওই প্রিন্সকে কিভাবে ভুলে যেতে পারো? কিন্তু অ্যালেক্সের তো এখনো তাদের বিষয়ে কিচ্ছু মনে পড়ছিল না। তো ওই এল্ডার বলে চলো কোনো ব্যাপার না যে তুমি এই বিষয়টা ভুলে গেছো, কিন্তু মাউন্ট পোলাওয়ের প্যালেসে আসার আগে তোমাকে হাঁটু গেড়ে এই প্যালেসকে গ্রিট করতে হবে, কারণ এটাই এখানকার নিয়ম। এটা শুনে অ্যালেক্স তাকে বলে কিন্তু আমি এই রুল কেন মানবো? যেটা তো ওই মাস্টার অ্যালেক্সকে বলে তোমাকে এই ট্রেডিশন ফলো করতে হবে, কারণ এটা অনেক আগে থেকে হয়ে আসছে। তখনই ওখানে থাকা সৈনিকরা চিৎকার করে করে অ্যালেক্সকে হাঁটু গেড়ে বসতে বলে। এসব দেখে ওই এল্ডার স্মাইল করতে লাগে। ওই সময় অ্যালেক্স তাদেরকে ওই ইনভিটেশন দেখায়, যেটা মাউন্ট পোলাওয়ের সিনিয়র এল্ডাররা অ্যালেক্সকে ডাকার জন্য পাঠিয়েছিল। এটা দেখে ওই এল্ডার এবং সমস্ত সৈনিকরা চমকে যায়, কারণ সিনিয়র এল্ডারের সামনে তাদের পজিশন খুবই নগণ্য। এরপরে অ্যালেক্স ওই সমস্ত সৈনিকদের বলে এটা সিনিয়র এল্ডারের একটা স্পেশাল ইনভিটেশন, আর আমি তোমাদের স্পেশাল গেস্ট, তাহলে কি তোমরা এই ইনভিটেশনের ডিসরেসপেক্ট করে আমার সামনে ঝুঁকবে না? এটা শুনে ওই সমস্ত সৈনিকরা ভয় পেয়ে যায় আর অ্যালেক্সের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তার সাথে সাথে ওই এল্ডারকেও এমনটা করতে হয়। এরপরে অ্যালেক্স ওই এল্ডারকে বলে তোমার পাঙ্গা নেওয়ার আগে সামনে থাকা লোকের বিষয় জেনে নেওয়া উচিত। এটা শুনে ওই এল্ডারের খুব রাগ হয়। এরপরে অ্যালেক্স ওই মাস্টারের সাথে একটা জায়গায় আসে, যেটা খুবই অদ্ভুত ছিল। তখনই আমরা সেখানে ওই এল্ডারকে দেখতে পাই, যাকে অ্যালেক্স জীবিত ছেড়ে দিয়েছিল। তো অ্যালেক্স ওই এল্ডারকে জিজ্ঞেস করে আমার প্যারেন্টস কোথায়, যেটাতে ওই এল্ডার অ্যালেক্সকে বলে এই সেক্ট তার প্যারেন্টসকে রেসপেক্ট করে, এর কারণে ওনাদের ট্রেনিং এর জন্য ল্যান্ড অফ ইটার্নিটিতে পাঠানো হয়েছে, যেখানে এনসিস্টারের পারমিশন ছাড়া কেউই যেতে পারে না। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে ওরা কি ঠিক আছে, যেটাতে ওই এল্ডার হ্যাঁ বলে। তার সাথে সাথে ওই এল্ডার অ্যালেক্সকে বলে ওই জায়গা হেভেন এবং আর্থের এনার্জিতে পরিপূর্ণ, এর জন্য ওখানে ওনাদের কোনো প্রবলেম হবে না, আর ওনারা ওখানে আরামসে কাল্টিভেশন করতে পারবেন। তো অ্যালেক্স বলে আমি ওদের সাথে দেখা করতে চাই, কিন্তু ওই এল্ডার অ্যালেক্সকে থামিয়ে বলে তুমি এখন ওখানে যেতে পারবে না, কারণ ওই জায়গায় এক গার্ড ফরমেশনের দ্বারা কাভার করা আছে, যেটা দুদিন পরে সরে যাবে। এটা শুনে অ্যালেক্স ভাবতে লাগে তার প্যারেন্টস এখানে এতদিন ধরে ট্রেনিং করছে, আর তার সাথে একবারও দেখা করতে কেন আসেনি। ওই সময় ওই এল্ডার অ্যালেক্সকে বলে যতদিন না তোমার প্যারেন্টস এর ট্রেনিং শেষ হচ্ছে ততদিন তুমি আমার সাথে অপেক্ষা করতে পারো। যেটাতে অ্যালেক্স তাকে বলে আমার এমনটা কেন মনে হচ্ছে তোমরা আমার প্যারেন্টসকে আটক করে রেখেছো। এটা শুনে ওই এল্ডার বলে এমন কিছুই নয়, এর জন্য তুমি এসব ভাবনা বাদ দিয়ে এখানে প্র্যাকটিস করো, যার কারণে তোমার ফিউচার আরো ব্রাইট হয়ে যাবে। যেটাতে অ্যালেক্স ওই এল্ডারকে বলে তোমরা কি আমাকেও এখানে বন্দি করতে চাও নাকি? তো এই এল্ডার বলে তোমার কাছে সুপ্রিম বোন রয়েছে, তার সাথে সাথে তোমার ব্লাডে অর্ধেক ব্লাড আমাদের সেক্টর, কারণ তোমার মাদার আমাদের সেক্টরই এক মেম্বার, এর জন্য আমরা এমনটা ভাবতেও পারি না। আমরা শুধু চাই তুমি এখানে থেকে তোমার ট্যালেন্টকে আরো বাড়াও। যেটাতে অ্যালেক্স ওই এল্ডারকে বলে আমি এমনটা করতে পারবো না, কারণ আমি সি কিংডমের এম্পারার। তো ওই এল্ডার বলে তুমি সি কিংডমের চিন্তা করো না, কারণ তোমার একটা ছোট ভাইও রয়েছে যে সি কিংডমকে সামলে নিবে। এখন অ্যালেক্স নিজের ছোট ভাইয়ের কথা শুনে একদম চমকে যায়, আর অ্যালেক্স সেখানে দুটো পায়রা তার বাচ্চাকে দেখে কান্না করতে লাগে, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না তার প্যারেন্টস এতদিনে একবারও তার সাথে দেখা করতে আসেনি, বরং ওনারা তার ছোট ভাইকেও জন্ম দিয়ে দিয়েছে। ওই সময় ওই এল্ডার অ্যালেক্সকে বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার ভাই সি কিংডমকে খুব ভালো করে সামলে নিবে। যেটাতে অ্যালেক্স বলে আমি জানি তোমরা সবাই আমার ভাইয়ের দ্বারা সি কিংডমকে কবজা করতে চাও। যেটাতে ওই এল্ডার বলে এমন কিচ্ছু না, আমরা চাই তুমি এখানে থেকে শুধু ভালো করে কাল্টিভেশন করো, যার পরে তুমি তোমার প্যারেন্টসদের সাথে দেখা করতে পারবে। তো অ্যালেক্স তাকে বলে তুমি এসব কথা বাদ দাও আর আমাকে বলো আমার গ্র্যান্ডফাদার কোথায়, কারণ আমি শুনেছিলাম আমার গ্র্যান্ডফাদার এখানে এসেছিল। তো ওই এল্ডার অ্যালেক্সকে বলে তার গ্র্যান্ডফাদার তো কবে আপার ওয়ার্ল্ডে চলে গেছে, কিন্তু অ্যালেক্সের এই কথাতে বিশ্বাস হয় না। এর জন্য সে ডাবল পিউপিল আইয়ের সাহায্যে ওই পুরো জায়গাকে স্ক্যান করতে লাগে, যার পরে সে ওই জায়গায় তার গ্র্যান্ডফাদারের অ্যারোর চিহ্ন দেখতে পায়। যেটা দেখে অ্যালেক্স বুঝতে পারে তার গ্র্যান্ডফাদার নিশ্চয়ই এখানে কারণ না কারোর সাথে ফাইট করেছিল। এখন এটার জন্য অ্যালেক্স ওই এল্ডারের কাছে আবারও তার গ্র্যান্ডফাদারের বিষয়ে জিজ্ঞেস করে, যেটাতে ওই এল্ডার বলে আমি সত্যি বলছি উনি ঠিক আছেন, এর জন্য তুমি চিন্তা করো না। এসবও শুনে অ্যালেক্সের খুবই রাগ উঠে পড়ে। যেটাতে ওই এল্ডার বলে এটা তোমার সি কিংডম না, আর না তোমার কাছে গার্ড ড্রাগনের পাওয়ার রয়েছে, এর জন্য তুমি এখানে
আগের বারের মতো আমাকে হারাতে পারবে না। যেটা শুনে অ্যালেক্স তার আর্মার পরে নেয়। এটা দেখে ওই এল্ডার অ্যালেক্সকে বলে, আমি তোমাকে অনেকে বুঝিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে তুমি এভাবে মানবে না। ওই সময় অ্যালেক্স ওই এল্ডারের উপর অ্যাটাক করে দেয় আর তাকে বলে যে আজকে আমি পুরো মাউন্ট পোলাওকে আমার গ্র্যান্ডফাদারকে ইনজিওর্ড করার কারণে শাস্তি দিব। কিন্তু ওই অ্যাটাক থেকে এল্ডার নিজেকে বাঁচিয়ে নেয় এবং এক ইনফিনাইট সর্ড ফরমেশন ক্রিয়েট করে, যার পরে অনেকগুলো স্পিরিচুয়াল তলোয়ার অ্যালেক্সের উপরে এসে হিট করে। কিন্তু অ্যালেক্স ওগুলো থেকে বেঁচে ওই এল্ডারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু এতে ওই এল্ডারের তেমন কিছু হয় না। তখনই অ্যালেক্স দেখে কিছু তলোয়ার ওই পায়রাদের দিকেও যাচ্ছে। এটা দেখে অ্যালেক্স ওই তলোয়ারগুলো ব্লক করার চেষ্টা করে, যার পরে সেখানে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। এটা দেখে ওই এল্ডারের মনে হয় অ্যালেক্স হয়তো মারা গেছে। এর জন্য সে বলে, তুমিও তো দেখছি তোমার গ্র্যান্ডফাদারের মতো উইক। কিন্তু ধোয়া সরার পরে অ্যালেক্স উঠে দাঁড়ায় যে ওই পায়রাদেরকেও বাঁচিয়ে নিয়েছিল। এরপরে অ্যালেক্স ওদেরকে উড়িয়ে দেয় এবং ওই এল্ডারকে বলে, আজকে আমি তোমাকে আমার গ্র্যান্ডফাদারের বিষয়ে এসব বলার জন্য একদমই ছাড়বো না। এটা দেখে ওই এল্ডার অ্যালেক্সের উপর এক বড় স্পিরিট তলোয়ারের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওই তলোয়ার ডিস্ট্রয় করে এল্ডারের উপরে পাল্টা হামলা করে দেয়, যেটাতে ওই এল্ডার অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এর জন্য সে অ্যালেক্সকে বলে, যদি তুমি আমাকে এখানে মেরে ফেলো তাহলে মাউন্ট পোলাওয়ের সিনিয়র এল্ডার তোমাকে জীবিত ছাড়বে না। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, এখন তো মনে হচ্ছে তোমাকে মারতেই হবে। এরপর অ্যালেক্স কিছু স্পিরিট অ্যারো ওই এল্ডারের হাতে এবং পায়ে ঢুকিয়ে দেয়, যার কারণে ওই এল্ডারের খুবই পেইন হতে লাগে। তখনই সেখানে একটি ছেলে আসে যাকে দেখতে অ্যালেক্সের ভাইয়ের মতো লাগছিল, আর সে অ্যালেক্সকে বলে এসব করা বন্ধ করো। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।